তাদের জন্য দেয়া হয়েছিল। তো এই আয়াতের এবারে সংক্ষিপ্ত আলোচনা করব আমরা। ফেরেশতাদের দ্বারা আদমকে সিজদা করানোর পরে আল্লাহ তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালাম অর্থাৎ আদম এবং তার স্ত্রী দুজনকে জান্নাতে থাকতে বলার মাধ্যমে তাদের সম্মানকে আরও এক ধাপ বাড়িয়ে দিলেন। অর্থাৎ তাদেরকে সৃষ্টি করে, তাদেরকে ফেরেশতাদের সামনে শ্রেষ্ঠত্ব প্রমাণ করে, ফেরেশতাদেরকে দিয়ে সিজদা করিয়ে এবার তাদেরকে জান্নাতে থাকতে দিয়ে তাদেরকে আরও এক ধাপ সম্মানিত করলেন এবং জান্নাতের সকল জিনিসের উপরে তাদেরকে অধিকার দিয়ে দিলেন। তোমরা যেখানে খুশি ঘুরে বেড়াও, যেখানে যা ইচ্ছা তোমরা ভক্ষণ করো, কোনো নিষেধাজ্ঞা নেই। তো জান্নাতে অবস্থানের পূর্বেই আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা থেকে জানা যায় যে আল্লাহ তাআলা ইবলিসকে ধমক এবং ভীতি প্রদর্শন এবং তাকে শাস্তি প্রদান এবং তাকে অপমানিত এবং লাঞ্ছিত করে বহিষ্কার করার পরে আল্লাহ তাআলা আদমের জ্ঞান প্রকাশ করে দিলেন এবং তার উপরে আদমের বিদ্যাকে প্রকাশ করে দিলেন এবং আদমের উপরে একটি তন্দ্রাচ্ছন্নতা চাপিয়ে দিলেন। অর্থাৎ মানুষের যখন ঘুম আসার পূর্বে যে একটু ঝিমুনি আসে, ঝিমাইতে থাকে, এটাকে তন্দ্রা বলা হয়। তো আল্লাহ তাআলা আদমের উপরে তন্দ্রা চাপিয়ে দিলেন। অতঃপর যখন আদম আলাইহিস সালাম ঘুমিয়ে পড়লেন তখন তার বাম পাজরের একটি হাড় বের করে নিলেন এবং এই হাড় থেকে একজন নারীকে সৃষ্টি করা হলো। এখন আদম আলাইহিস সালামের ঘুম যখন ভেঙে গেল তখন তিনি চোখ খোলা মাত্র দেখতে পেলেন একটা নারী বসা আছে এবং রক্ত এবং গোশতের কারণে অন্তরে তার প্রতি ভালোবাসা সৃষ্টি হয়। যেহেতু আদমের রক্ত দিয়ে, আদমের মাংস দিয়ে, আদমের হাড় দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে, এই জন্য তার প্রতি একটি ভালোবাসার টান সৃষ্টি হয়। এরপর আল্লাহ তাআলা তাদের বিবাহের ব্যবস্থা করেন, তাদের উভয়ের মধ্যে বিবাহের ব্যবস্থা করে দেন, জান্নাতে বাস করার নির্দেশ দেন এবং জান্নাতের খাদ্য ভক্ষণ করার নির্দেশ দেন। এবার আল্লাহ তাআলা আদমকে একটা পরীক্ষা স্বরূপ একটা শর্ত আরোপ করে দিলেন। সেটা হলো একটি বৃক্ষকে দেখিয়ে দিয়ে আল্লাহ বললেন, এই বৃক্ষটি তোমাদের জন্য একটি পরীক্ষা, এই বৃক্ষের কাছেও তোমরা যেও না, ফল খাওয়া তো দূরের কথা, কাছাকাছিও যাবে না। তো কোনো মুফাসসির বলেন এই বৃক্ষটা কি বৃক্ষ ছিল।